Hello everybody. Today I'll talk about noun and all about the noun. So নাউনটা কি জিনিস, নাউন কিভাবে কোথায় ব্যবহার হয়, কেন আমরা নাউন নিয়ে পড়বো, এটা নিয়েও কিন্তু তোমাদেরকে বলবো। দেখো, তুমি যদি নাউন নিয়ে না জানো তাহলে অবশ্যই সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে তুমি বুঝতেই পারবে না। নাউনের সাথে কিন্তু নমিনেটিভ, অবজেক্টিভ, সাবজেক্টিভ সবকিছুর কিন্তু একটা পরিচয় আছে এবং এই নাউনকে জড়িয়ে কিন্তু কেজ তৈরি হয়েছে। তো তোমাদেরকে অবশ্যই জানতে হবে নাউন সম্পর্কে। তো আজকে নাউনের সমস্ত মিনিমালিজম এবং ম্যাক্সিমাম জিনিস কিন্তু আমি আজকে বলতে চলেছি। তো আসলে নাউন কি, আমরা যা দেখি সবটাই কিন্তু নাউন। ঠিক আছে, আমি যে বা আমরা যে জিনিসগুলোকে নামকরণ করতে পারবো তার সবগুলো কিন্তু নাউন হিসাবে আখ্যা দেওয়া হবে। দেখো, আমার হাতে মার্কার আছে, আমি যে টি শার্টটা পরে আছি, এই যে টি শার্ট এটাও কিন্তু একটা নাউন। যে ক্যামেরা দিয়ে ভিডিও করছি আমি, সেই ক্যামেরাটাও কিন্তু একটা নাউন, কারণ ওটাকে নামকরণ করছি। হোয়াট ইজ দ্যাট? এটা হচ্ছে ক্যামেরা। ওকে, এটা কি দেখা যাচ্ছে? এটা কিন্তু মাইক্রোফোন দেখা যাচ্ছে। সেই মাইক্রোফোন, এটাকে নামকরণ তো করেছি, সেজন্য কিন্তু এটা নাউন। ওকে, যার নাম থাকবে সেটাই নাউন হবে। নাম না থাকলেও কিন্তু তার একটা কোয়ালিটি থাকে, সেটাও কিন্তু নাউন হতে পারে। তুমি যে ভাবছো সেই ভাবনাটাও কিন্তু একটা নাউন। তুমি যে খেলা করছো, খেলার একটা নাম আছে, সেই খেলাটাও কিন্তু একটা নাউন। তো এই সব কিছু আজকে জানতে চলেছি। তো ভিডিও স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। দেখো, এখানে নমিনাল ওয়ার্ড, নেমিং ওয়ার্ড আমরা পূর্বের ভিডিওতে এইগুলো শিখেছি। সাবজেক্ট অবজেক্ট এইগুলো নাউন সম্পর্কে শিখেছি। তো এই যে নাউন, নাউন কত প্রকার? সবার প্রশ্ন, দাদা নাউন কত প্রকার? তো নাউন হচ্ছে মূলত দুই প্রকার। কি কি? একটা হচ্ছে কাউন্টেবল আর একটা আনকাউন্টেবল। যদি আমরা এটাকে গণনার দিক থেকে বিবেচনা করি তাহলে এটা অবশ্যই কি হবে? একটা কাউন্টেবল হবে আর একটা আনকাউন্টেবল হবে। তাহলে দেখে নাও, আমরা আজকে গণনার দিক থেকেও নাউনটা শিখে নিই, তারপরে আমরা ফিচার অনুযায়ী যাব। আমরা আজকে একটু উল্টো পড়ে নিই। এতদিন আমরা যারা ক্লাস করেছো, আমার ক্লাস যারা করেছো, তারা অবশ্যই কিন্তু আগে ফিচার থেকে শুরু করেছো। হোয়াট ইজ দ্যাট? কাউন্টেবল। এই কাউন্টেবল কি জিনিস? কাউন্টেবল হচ্ছে যা গণনা করা যায়। দেখো, মার্কার তুমি এটা গুনতে পারো, সো এটা কাউন্টেবল। ফোন তুমি গুনতে পারো। ম্যান, গার্ল, বই, এগুলো কিন্তু সব তোমরা গুনতে পারো। বুক, পেন, পেন্সিল, ক্যামেরা, এই সব কিছু গুনতে পারো, তাই সেগুলো কি হবে? কাউন্টেবল নাউন। বেশ কিছু উদাহরণ: পেন, মার্কার, বুক, ডোর, এইগুলো কিন্তু আমরা গুনতে পারি। পারি তো? সব থেকে মজার বিষয় হলো, আমরা যে জিনিসগুলো গুনতে পারি না তাকে আমরা কি বলতে পারো? আনকাউন্টেবল নাউন। এর সব থেকে বিপরীত বা যেটা অপোজিট নাউন আছে সেটাকে বলবো আমরা কি? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন। দেখো তো, আনকাউন্টেবল নাউন কি জিনিস? যা গণনা করা যায় না। আচ্ছা, তুমি কি সাঁতার গুনতে পারো? মোটেই না। দেখো, এই যে সাঁতার গুনতে পারো কিনা, সুইম, এই সুইম এর সাথে যদি আমরা আইএনজি যোগ করি এটা হবে কি? সুইমিং। খেয়াল রাখতে হবে এখানে কিন্তু ডাবল এম হবে, একটি এম করলে ভুল করবে। রানিং, এই যে রান, এর সাথে কিন্তু ডাবল এন যোগ হবে। ওকে, দ্যাট ইজ রানিং। আমরা কিভাবে এই আইএনজি যোগ করি? এটা তো ভার্ব, স্যার। কি করব? এটা ভার্ব নয়, আবার ভার্ব, আবার এটাকে প্রেজেন্ট পার্টিসিপলও বলতে পারি। কিভাবে একটু দেখো, খেয়াল করো। আই এম রানিং। রানিং is a good habit. এই যে দৌড়ানো, এখানে আমি প্রথমে রানিং লিখলাম। দেখো, আই এম রানিং, এই রানিং কিন্তু প্রথমে ভার্ব হিসেবে বসেছে এবং এটি সেন্টেন্সের কাকে মডিফাই করে? একটা টাইম বোঝাচ্ছে। আই এম রানিং, তোমার দৌড়ানোর সময়টা বোঝাচ্ছে। আমরা কেন এটাকে সময় বলছি জানো কি? কারণ আমি যখন তোমাদেরকে টেন্স বোঝাবো তখন তোমরা বুঝবে অ্যাকচুয়ালি সময় নির্ধারণ হয় আমাদের ভার্ব থেকে, ক্রিয়ার থেকেই কিন্তু সময় নির্ধারণ হয়। ক্রিয়া এবং সময়, টাইম প্লাস ওয়ার্ক, টাইম প্লাস ভার্ব, এই দুটো কিন্তু সেম একই সাথে চলে। টাইম গোজ, সো দ্য ওয়ার্ক কমপ্লিট। মানে যে রানিং, এটাকে আমরা অবশ্যই কি বলবো? ভার্ব বলবো। এটাকে একটা কি সময় নির্ধারণ করছে। আমরা ভার্ব দিয়ে টেন্স বুঝতে পারি, টেন্স দিয়ে ভার্ব বুঝতে পারি। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে।
এরকম explanation you will never get from any other YouTube channel on Google, could be Facebook, could be Instagram, Twitter, lots of things. ওকে, রানিং আছে না, এই রানিং তুমি কি বলবে? দেখো, আমি তোমাদের আগের ভিডিওতে অবশ্যই বলেছি যে রানিং রানিং এটা সাবজেক্ট। ওকে, এই যে রানিং এটা নাউন কেন বললাম? এখানে দেখো আনকাউন্টেবল। তুমি কি দৌড়ানোর নাম গুনতে পারো? দৌড় কি গোনা যায় কখনো? না, দৌড় কিন্তু কখনো গোনা যায় না। তো এখানে এটা কি হিসাবে বসছে? নাউন হিসাবে। কেন ভাবলাম? এই যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব ইজ, এর সাবজেক্ট হিসেবে আমরা কি দেখছি? রানিং। সো এই রানিং হচ্ছে নাউন। আবার লাভস, সে ভালোবাসে। রানিং, সে দৌড় ভালোবাসে। তার কাছে রানিং ইজ সামথিং দ্যাট হি লাভস। তো এখানে এই যে রানিং আছে, এই রানিংটা কি? আমাদের অবজেক্ট। কোন ভার্বের অবজেক্ট? লাভস ভার্বের অবজেক্ট। তো এই কারণে কিন্তু এই কোনো ভার্বের অবজেক্ট হওয়াতে আমরা এর আগের ভিডিওতে কিন্তু থার্ড ডেতে কিন্তু আমরা এটা শিখেছি যে একটু নাউন সম্পর্কে বলেছি আমি সেখানে। তো সেখানে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ এইগুলো কিন্তু সাবজেক্ট হিসাবে বসেছে। এছাড়াও নাউন ইকুইভ্যালেন্ট ছিল। তাই এখানে দেখো সেই নাউন হিসাবে কিন্তু বসছে, অবজেক্ট হিসাবে বসছে, তাই এটাকে আমরা অবশ্যই নাউন বলতে পারি। গট ইট? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এখন আমরা এই আনকাউন্টেবল নাউন, অ্যাকচুয়ালি যেটা গোনা যায় না সেটাকে আমরা আনকাউন্টেবল বলে থাকি। যেমন প্লাস্টিক, ইউ ক্যান কাউন্ট দ্যাট। ওয়াটার, ইউ ক্যান কাউন্ট দ্যাট। টি, ইউ ক্যান কাউন্ট দ্যাট। তুমি এটা গুনতে পারো না। তারপরে কি? সাউন্ড। তো দেখো, সাউন্ড কিন্তু তুমি গুনতে পারো না। তো এই সাউন্ডও কি হবে? একটা আনকাউন্টেবল নাউন হবে, সাউন্ড। আর কি হবে? ওয়াটার। এরকম অনেক ধরনের জিনিস আছে, থিংস আছে, যেগুলো কিন্তু তোমরা গুনতে পারো না। সেগুলো অবশ্যই কি হবে? আনকাউন্টেবল। একটা মজার বিষয় কি জানো তো? তোমরা নাম্বার পড়েছো না? হ্যাঁ, নাম্বার অবশ্যই তোমরা পড়েছো। তো এখানে এজ আনকাউন্টেবল নাউন, যে জিনিস গোনাই যায় না সে জিনিস সবসময় মনে করবে যে সিঙ্গুলার। তুমি যা গুনতে পারো না তা অবশ্যই ইংলিশ গ্রামারে কিন্তু সেটাকে আমরা সিঙ্গুলার ধরে নিই। দেখো, এই যে ওয়াটার আছে, সাউন্ড আছে, এগুলো তো গোনা যায় না। তো ওয়াটার এবং সাউন্ডের পরে ভার্বের কোন ফর্ম বসে? সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই কিন্তু সিঙ্গুলার ভার্ব বসবে। এর জন্য তোমাদের খেয়াল রাখতে হবে এখানে ইম্পর্টেন্ট টাস্ক কি, সেটা হচ্ছে এটা চিরাচরিতভাবেই কিন্তু সিঙ্গুলার হবে। আনকাউন্টেবল নাউন যখনই তুমি দেখবে সেটা অবশ্যই সিঙ্গুলার হতে হবে। যদি সেটা কাউন্টেবল হয়, এখানে কিন্তু একটা কাউন্টেবল নাউন আনকাউন্টেবল হতে পারে, আবার আনকাউন্টেবল নাউন কাউন্টেবল হতে পারে। তো সেটা একটা বিস্তর আলোচনা আছে, যেটা আমি পরের কোনো ভিডিওতে অবশ্যই আলোচনা করব। এটাকে যদি আমরা সিঙ্গুলার প্লুরাল কোনটা হয়, এরপরে কোন ভার্ব বসে, এটা তোমাদের অবশ্যই জানা উচিত। দেখো, এই যে কাউন্টেবল নাউন আছে না, যেটা গোনা যায়, সেটা তো নাম্বারিং করা যায় না, একের বেশি হলে তো আমরা প্লুরাল মেনে নিই। তো আমি এখানে পেন তো গুনতে পারি, সেই পেনটা কি হবে? কাউন্টেবল নাউন। তো আমি যদি পেনটাকে বাড়াতেও পারি, তো এই পেনের সাথে আমি যদি প্লুরাল করি, এটাকে কি করব? পেন্স। তোমরা এটা জানো, কিন্তু এই ধারণাটিতে তোমাদের আসতে হবে এই কাউন্টেবল নাউন দুটো জিনিস হতে পারে। একটা কি সিঙ্গুলার হিসেবে বসতে পারে, অর্থাৎ এরপরে ভার্ব সিঙ্গুলার হবে, এবং এই যে কাউন্টেবল নাউন আছে এটা কিন্তু প্লুরাল হতে পারে। তো এরপরে ভার্ব অবশ্যই প্লুরাল হবে। তো একটা নিনজা টেকনিক শিখে নাও কিভাবে তুমি ভার্ব বসাবে সেন্টেন্সে। ভার্ব ইকুয়াল টু সাবজেক্ট। কি বললাম ফ্রেন্ডস? ভার্ব ইকুয়াল টু সাবজেক্ট। তো ভার্ব যদি কি হয়? অন মানে কি? সিঙ্গুলার। ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে সাবজেক্ট কি হবে? সিঙ্গুলার। অথবা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটি কি হবে? সিঙ্গুলার। ভাইস ভার্সা। যদি প্লুরাল হয় তাহলে সাবজেক্ট কি হবে? প্লুরাল। অর্থাৎ আমাদের একটি সেন্টেন্স তৈরি করতে গেলে অবশ্যই নাউনের ডাইনাস্টি কিন্তু জানতে হয়। এর আগের ভিডিওতে আমরা সেটা পার্শাল একটা ভিডিও করে। রাম says, রাম says, রাম সিঙ্গুলার টু ভার্ব সিঙ্গুলার, এস বাই যোগ হলো। ওকে, রাম অ্যান্ড সীতা, রাম অ্যান্ড সীতা। এখানে সেই হবে নাকি সেইস হবে? অবশ্যই এখানে সে হবে, কারণ কি?
এখানে দুটো সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হওয়ার পরে কিন্তু এই ভার্বটি কি হয়েছে, প্লুরাল হয়েছে। ওকে, তো দেখো আমরা নাউনের সম্পর্কে কাউন্টেবল এবং আনকাউন্টেবল বিবেচনা করার সময় যেটুকু দরকার আমরা কিন্তু মোটামুটি শিখে ফেলেছি। এবার আমরা নাউনের সেই ফিচার সম্পর্কে জানবো, যে ফিচারগুলো জানলে কিন্তু আমাদের পুরো নাউন সম্পর্কে একটা ভাস্ট ধারণা হয়ে যাবে। তোমাদের এই ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগেছে, নেক্সট ভিডিওতে কিন্তু নেক্সট পার্টে কিন্তু আমি নাউনের সম্পর্কে তৈরি করতে চলেছি। ওকে, থ্যাংক ইউ।